السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: فقد ورد فيه عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء، فقال رسول الله صلى الله عليه وسلم: ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا: هذا يوم عظيم. درود شريف পড়ি সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে আলোচনা করব মুহররম মাস সম্পর্কে, আশুরার ফজিলত সম্পর্কে। হে মুসলমান ভাইরা, আপনারা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যান। কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ফায়া আইয়ুহাল ইখওয়ানু ফিল মাদিনা উদখুলু ফিস সিলমি কাফা। হে মুসলমান ভাইরা, আপনারা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবং জীবনের কোন কাজে আপনারা শয়তানের অনুকরণ করবেন না, নিশ্চয় শয়তান আপনাদের প্রকাশ্য শত্রু। জেনে রাখুন, এটা আল্লাহ পাকের সম্মানিত মুহররম মাস। এই মাসে 10 তারিখ হলো মহান আশুরা। এই মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে
বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত সূত্রে হিজরত করলেন। হিজরত করার পর তখন তিনি সেখানকে ইহুদিদেরকে দেখলেন, দেখতে থাকলেন যে ইহুদিরা ওইখানে রোজা রাখেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তারা উত্তর করলো, এটা এক বিরাট সম্মানিত দিন। এই দিনে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন তার বাহিনীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েন। তাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ার কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখেন, রোজা পালন করেন। বিদায় আমরাও এই দিনে রোজা রাখি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাজাত কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি উপযুক্ত, অধিক হকদার। অথবা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই আশুরার দিনে রোজা রাখলেন এবং মুসলমানদেরকে রোজা রাখার হুকুম প্রদান করলেন। এরপরে হাদিস শুনেন, قال حين صيام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه فقالوا يا رسول الله إنه يوم يعظمه اليهود والنصارى। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার হুকুম প্রদান করলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য বললেন, তখন তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি এমন যে দিন প্রতি ইহুদি খ্রিস্টানরা সম্মান প্রদর্শন করে থাকেন, অথচ আমরা তাদের বিরোধিতা করার জন্য অদিষ্ট। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখে রোজা রাখব। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা ফরজ, রমজানের ফরজ রোজার পর উৎকৃষ্ট রোজা মুহররম মাসের আশুরার রোজা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু কাতাদা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনে বলেন, আমি আল্লাহ পাকের দরবারে আশা করি যে তিনি বিগত বছরের গুনাহের রাশি ক্ষমা করে দিবেন। এরপর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صوموا التاسع والعاشر وخالفوا فيه اليهود। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা 9 তারিখ ও 10 তারিখ মুহররমের রোজা পালন করো। মুহররমের রোজা দুইটি, কয়টি? দুইটি। এই দুইটি রোজা পালন করবে। ইহুদিরা একটা রোজা রাখে আর আমরা ইহুদিদের সাথে যাতে আমাদের না মিলে, এই জন্য আমরা 10 তারিখে আরো একটা রোজা রাখবো। হে মুমিনগণ, আপনারা এই বরকতময় আশুরার দিন সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী নেকির কাজগুলো সম্পূর্ণ করুন।
নেকির কাজগুলো সম্পূর্ণ করুন। সাবধান, এই দিন উপলক্ষে এমন কোন সব কাজ দূরে থাকবে যে কাজগুলা ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচার, তারা এগুলা করে থাকে। তারা তাদের সাথে আমরা যদি করি তাহলে তাহারাদের মধ্য থেকে আর আমাদের মধ্য থেকে কি পার্থক্য থাকলো? তাদের মতো যদি আমরাও এই ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম অবলম্বন করে বেদাতি, যারা যারা বেদাতি কাজ করে, তাদের মতো যদি আমরাও করি তাহলে তাদের মধ্য থেকে আর আমাদের মধ্য থেকে কিসের পার্থক্য? এদিকে আমরা বেশি করে খেয়াল রাখি যে কোরআনে কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি দুনিয়াতে তিল পরিমাণ নেকির কাজ করবে, সে উহা কাল হাসরের ময়দানে অবশ্যই দেখতে পাবে। আর যে ব্যক্তি তিল পরিমাণ পাপ কাজ করবে, সে উহাও কাল হাসরে অবশ্যই দেখতে পাবে। এই জন্য ভাইরা আমার, ভালো কাজ করতে হবে নাকি খারাপ কাজ করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বরকত দান করুক প্রত্যেককে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কবুল জামাত সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।